হ্যালো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে আমি এখন কোথায় আছি। অনেকে বুঝতে পেরেছো, অনেকে বুঝতে পারবে। তো দেখে নাও, এখন আমি এসেছি পুরীতে। ছেলের চুল কাটার জন্য, নেড়ো হওয়ার জন্য এসেছিলাম। জানি না কতটা কি শুনতে পাচ্ছ, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমি মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, তোমাকে আমি কিছু দেখাই ব্যাক ক্যামেরা করে। এই যে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, ভিড়ের শেষ নেই, এত ভিড় রোজ রোজ। কালকে আমরা বৃহস্পতিবার দিন ট্রেনে বসেছি, কালকের দিনটা প্রচুর ব্যস্ততার মধ্যে আর ভিডিও বানানো হয়নি। আর এই যে হচ্ছে পুরীর মন্দির, এটা ম্যাপও বলে না, পতাকাটা এখন চেঞ্জ করা হলো, কিন্তু আমি ভিডিও বানানোর চেষ্টা করছিলাম, হলো না। অনেকটা দূরে আমরা আছি, তো ভিতরে আর আমরা আজকে ঢুকিনি, ভিতরে কালকে ঢুকেছিলাম, আজকে আর ঢুকিনি। কিছুক্ষণের জন্য না ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ দূর থেকে দেখলাম একটা মহিলা খুব জোরে জোরে কাঁদছে, 2-3 জন। তো আমি ভাবলাম কী ব্যাপার, যখন কাছে যাই মহিলাটা চলে গেল। তো পাশাপাশি লোক থেকে শুনতে পেলাম বাচ্চা হারিয়ে গেছে, ছবি তুলছিল বাচ্চাটার পাশে রেখে, বাচ্চাটা হারিয়ে গেছে। তো আমি এটাই শুনেছি, সঠিক খবরটা আমি জানি না, কিন্তু বাচ্চা হারিয়েছে শিওর, ঘটনাটা কি আমি জানি না। কারণ কোনো মায়ের নামে বা কোনো বাবার নামে বদনাম দেওয়ার আগে ভাবতে হয়। তো আমি কোথাও বেরোলে সত্যি বলতে কি ক্যামেরা, মোবাইল, এটা ওটা খুব নজর কম দিই, কারণ আমার সেলফি বা ভিডিওর থেকেও আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার ছেলে। এখন শ্বশুরের কাছে দিয়ে এসে আমি একটু বানাচ্ছি। আমি দেখবে পুরীতে আমি আজকে 3 দিন চলে এসেছি, খুব একটা ভিডিও বানাইনি। যখন আমার মনে হচ্ছে সেফটিভাবে বাচ্চাটাকে রাখতে পেরেছি ঘরের কাছে, তখনই আমি ভিডিওটা বানাচ্ছি। আর আমাদের ফ্যামিলি সবাই এসছে, আর আমার বড়ও না এখানটায় ডাইরেক্ট এসছে, ও কালকে এখানটায় পুরীতেই পৌঁছেছে। সেভাবে আমাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি, কয়েকটা ভিডিও বানিয়েছি, কারণ কালকের থেকে এটা ওটা করে রাতের দিন ঘুরতে যাওয়া থেকে শুরু করে এরকম চলছে। তো চলো আজকের মতো এখানটায় শেষ করছি। তোমাদের পুরীর মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।